পা দিয়ে বালির মধ্যে ঢিবি করে রেখে দিয়েছিলেন, যদি কারো প্রয়োজন আসে আসবে, আমার ওটার প্রয়োজন। এদের প্রলোভন দেখানো যায়? রাধারানীর চরণ থেকে সরানো যায়? এই তো 500 বছর আগের ঘটনা। বৃন্দাবনে পরশ পাথরটা বালুর ঢিবিতেই লুকিয়ে রেখেছিলেন, আমার প্রয়োজন নাই। সুধীজন, হনুমান যে রাম নাম জপ করছিলেন, মালাটা দেখেই গলে থেকে খুলে মালার দিকে তাকাচ্ছেন এই জন্য এতে প্রভুর নাম অঙ্কিত আছে কিনা, এতে প্রভুর নাম আছে কিনা। এই দেখুন, ভক্তের কাছে নামের মহিমা কত। এরপরে উনি সুখে দেখছেন যে এতে প্রসাদী গন্ধ আছে কিনা। সেটা যখন নেই তখন এক একটা মুখটা, উনি বলবন্ত তো এক একটা মুখটা চিবিয়ে ভেঙে ফেলছেন। বিভীষণ বলছে, বানরের গলায় এই মানায়? সারা পৃথিবীর রাজেন্দ্র বর্গ দেবতারাও যে দামি মুক্তার দিকে চেয়ে আছেন, ওটা কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। যখন এই অবস্থা দেখে হনুমান ওই কামড়ে কামড়ে দেখে কয়েকটা দেখে যে কিছুই পেলেন না, স্বাদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন একটা নর্দমার দিকে। প্রতিবাদ করে উঠেছিল বিভীষণ, অজ্ঞ কোথাকার, এমন মুক্তা যা পৃথিবীতে দুষ্প্রাপ্য তাকে তুমি ফেলে দিলে, চিবালে জঙ্গলের বানরের মতো। হনুমান উঠে দাঁড়িয়েছিল, এই পৃথিবীতে আমার প্রভুর নামের থেকে মহামূল্যবান আমি কিছু মনে করি না। ওতে যদি নাম থাকতো আমি আদর করে বুকে জড়িয়ে নিতাম। নাম নেই, প্রসাদই নেই, সে বস্তুর মূল্য আমার কাছে কানা করিও না। বিভীষণও ছাড়ার লোক না, বললেন নাম এত প্রিয়, তোমার মধ্যে নাম আছে তো যে তুমি নিজেকেও ছুড়ে ফেলে দাওনি। ওই সময় নখ দিয়ে তিনি দেখিয়েছিলেন, আমার হৃদয়ে যদি প্রভু না থাকতেন, নাম না থাকতো, আমি শরীর রাখতাম না। এরা নামকে জগতের যে কোনো কিছুর থেকে মূল্যায়ন করতেন। অমনি কি আর হনুমান অমর হন, প্রভুর এত প্রিয় হন? আমাদের দৃষ্টি সংসারের বিষয় বাসনার দিকে, নামের দিকে নয়। যদি নামের দিকে দৃষ্টি থাকতো, এই সংসারের বিষয়ের থেকে নামটাকে গুরুত্ব দিতাম, তাহলে গুরুদেবের আজ্ঞায় অন্তত 4 মালা 8 মালা প্রতিদিন আমি নাম নিতাম। এই এক অষ্টপ্রহর হয়, 24 প্রহর হয়, নাম শুনে আসি, একটু কান্নাকাটি করে গড়াগড়ি কোলাকুলি করে আসি, আমি নাম নেই তো। আচ্ছা, ওরা যে রাগরাগিনী গেয়ে গেল, আমার মৃত্যুর সময় ওরা আমার কানের কাছে রাগরাগিনী শোনাবে না? নামটা সেদিন আমায় করতে হবে। তা আপনি কেন করেন না? মানুষ যজ্ঞে যায়, বিরাম কীর্তনে গড়াগড়ি দিয়ে কোলাকুলি করে একেবারে ভাবাবেগ নিয়ে চলে আসে, অথচ নিজে নাম নেয়। মৃত্যুর সময় কি ওই প্রিয়নাথ এসে, সঞ্জয় বাবু এসে আপনাকে ললিত রাগ শোনাবে? তুমি মরতে বসেছো, আমি তোমায় নাম শোনাচ্ছি। ওইখান থেকে নামটা নিয়ে এসে নিজে করুন। নাম চাই। দেখুন, নাম মহিমা এমন। আমাদের এই কাশী ধামে সন্ত কবির, উনি এক দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিতকে পরাস্ত করেছিলেন। সেই পণ্ডিত কাশীতেই থেকে গিয়েছিল গুরু রূপে, আর বরণ করেছিলেন আমাদের এই সন্ত কবিরকে, সন্ত শিরোমণি। তো তিনি নাম করতে করতে এমন প্রসিদ্ধ হয়েছিলেন যে একবার গুরুদেব সন্ত কবিরকে সে বলছেন, গুরুদেব নামের কি মহিমা? বলে, কেন, কি হয়েছে? বলো, কাশীর গঙ্গার ঘাটে এক মৃত্যুমুখ মনুষ্য দুরারোগ্য ব্যাধি আমি 3 বার নাম বলে একটু জলের ছিটে দিয়েছি, রাম রাম রাম, তাতে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, নামের প্রতি তোমার, নামের মহিমার প্রতি তোমার আস্থা নেই, বড় অন্যায় কাজ করে এসছো। উনি মনে করেছেন গুরুদেবকে বললে উনি প্রসন্ন হবেন, আশীর্বাদ করবেন। বলে, ওগো, রাজা হতে পারে, কিন্তু একটা সুচের জন্য সে লাখ টাকা ব্যয় করে কি? রাজা হতে পারে, কিন্তু একটা সুচ কিনতে গিয়ে লাখ টাকা ব্যয় করে। তুমি এক রোগ সারাতে গিয়ে 3 বার প্রভুর নাম ব্যবহার করেছো, নামে তোমার এখনো বিশ্বাস আসেনি, নামে তোমার এখনো আস্থা আসেনি। আচ্ছা, বাজারে আপনি আলু পটল কিনতে গেছেন, তো ধন থাক, ঐশ্বর্য থাক, প্রতিযোগিতা থাক, 1 লাখ টাকা দিয়ে 1 কেজি পটল কেউ কেনে কি? টাকা থাকলেও। বলি, তুমি 3 বার নাম ব্যবহার করেছো, এতে নামের মহিমাকে
অবজ্ঞা করা হয়েছে, অপরাধ হয়েছে নামের চরণে। আর এগুলো তো কথা নয়, অমৃত। প্রমাণ করার জন্য উনি বললেন রা, রা বলে একটা জলে ফু দিয়ে দিলেন। সন্ত কবিরের কথা বলছি, 500-700 বছর আগের ঘটনা। ওই জলে ফু দিয়ে বলছেন, দশমেশ্বর ঘাটে অনেক মরা পড়ে আছে, দেখো, যাদেরকে পোড়াতে এসছে, এই জলটা তার গায়ে ছিটিয়ে দাও। ওই শিষ্য গিয়ে জলটা ছিটানোর সাথে সাথে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পেয়েছিলেন। আমি গল্প শোনাতে এখানে বসিনি আপনাদের, সন্ত কবিরের জীবনীতে দেখছেন মরা জীবন্ত হয়ে চলে গেল। গুরুদেবের চরণে এসে বললেন, প্রভু আমি তো পুরো রামও বলেননি, রা বলে ফু দিয়েছেন। বলে এইবার তাহলে জানো যে নামের মহিমা কি, নামের শক্তি কি। নামের প্রতি বিশ্বাস এলে আমাদের দৌড়াদৌড়ি করতে হতো না। কলিতে তপস্যা আমাদের জন্য নয়, বড় বড় যজ্ঞ আমাদের জন্য নয়। দান করলেই আগেই ক্যামেরাম্যান ডেকে থাকি, কালকে যেন পেপারে আমার নামটা বেরোয় যে আমি দান করছি। কিসের দান? এটা দান যাগ যজ্ঞ কলিযুগের মানুষের হিত খুব বেশি করতে পারবে না, এটা অহং বৃদ্ধি পাবে। নামের প্রতি বিশ্বাস আনুন। নামের মহিমা দেবতারাও জানে না, যোগী ঋষি মুনিরাও জানে না, আরো শুনে রাখুন স্বয়ং ভগবানও তার নামের মহিমা জানে না। স্বয়ং নিজে ভগবানও জানে না আমার নামের মহিমা কতটুকু। সেই নাম মহাপ্রভু নিতাই চাঁদ অকাতরে আমাদের দুয়ারে দিয়ে গেলেন। গুরু পরম্পরায় পেলাম, কিন্তু আমাদের নামের রুচি নেই। সারাদিন এই জিউ ভাই মুখে কত কথা বলি, কটা নাম বলেছেন? বন্ধু বান্ধব স্ত্রী পুত্র গল্প গুজব করে তো ফেনা তুলে দিই মুখে, নাম কবার নিয়েছি আমি। সুধীবৃন্দ, এই জন্য নাম মহিমা অনন্ত। নামের মহিমা যদি কেউ অনুভব করতে পারে, আচ্ছা নামের মহিমা অনন্ত, তা বুঝবো কি করে নামের মহিমা? আচার্যগণ বললেন, কিছুদিন নিষ্ঠার সহিত নাম করো, এই নামই জানিয়ে দেবে নামের মধ্যে কি আছে। নাম একটু ধারণ করো, নাম করতে থাকো, নাম করতে করতে এই নাম প্রভু জানিয়ে দেবে যে নামের মধ্যে কি মহিমা লুকিয়ে আছে। যারা করে, যারা আস্বাদন করে, তারা এটা জানে। দেখুন, আপনি সোনা, এই যে উন্নত 22 ক্যারেট বা 24 ক্যারেটের সোনা, এই সোনাটা যখন স্বর্ণ খনি থেকে আসে, স্বচ্ছ জল দিয়ে ধুলে ওর বাইরের ময়লা চলে যায়, সোনার ভেতরে যে খাদ থাকে ওটা জল দিয়ে ধুলে যায়। তো কথা বলবেন, যায় কি? ওকে পোড়াতে গেলে, ভেতর বাইরে শুদ্ধ করতে গেলে কি দিয়ে পোড়াতে হবে? আগুন বা অ্যাসিড দিয়ে। তখন কি হবে? ভেতর এবং বাইরে দুটোই, যেটা ছিল ওর মধ্যে খাদ ছিল, সেটা দূরীভূত হয়ে যাবে। তেমন যাগ যজ্ঞ দান ধ্যান তীর্থযাত্রা যাই করুন, ওটা উপরে উপরে শুদ্ধ হবে, কিন্তু অনন্ত জন্মের যে পাপ হৃদয়ে রয়েছে, প্রারব্ধ রয়েছে, ওটা যাবে না। ওটা যাবে ওই আগুনে বা অ্যাসিডে দিলে যেমন ভেতর বাইরে দুটোই পরিষ্কার হয়, নামই একমাত্র পারে ভেতর বাইরে দুটোই পবিত্র করতে, দুটোইকে শুদ্ধ করতে। প্রারব্ধকে নাশ করতে পারে না, প্রারব্ধকে নাশ করতে পারে। সুধীজন, এই জন্য নিবেদন করব, দেখুন একবার রামচন্দ্র, আপনারা জানেন, যখন তপবনে গেলেন, এই তপবনে যাওয়ার পরে ঋষি মুনি যারা তপস্যা করছিলেন, তারা বললেন, রঘুপতি রাজীবলোচন পূর্ণ ব্রহ্ম ভগবান রাম আসছেন, আমি এত বছর তপস্যা করছি, জল খেয়ে ফল খেয়ে রাম আমার কুটিরে আসবেন। এটা আশ্চর্যান্বিত হলেন। কোন যোগী ঋষির কুটিরে না গিয়ে রামচন্দ্র গিয়েছিলেন কার কাছে জানেন? শবরীর কাছে। একটু ধ্যান দিন, এই লীলাটা খুব মার্মিক লীলা। শবরীর কাছে গেলেন। শবরী ডোমের কন্যা। এখন যেমন আমরা উপজাতি বলি, সাঁওতাল বলি, বিদ্যা শিক্ষা কিছুই নেই, ডোমের কন্যা, শবর জাতিতে জন্মেছে। সেই শবরী জঙ্গলে বসে বসে কি করছিলেন? রাম রাম রাম, এই সিয়ারাম সিয়ারাম, এই জপ। যোগী ঋষিরা ন্যাস করছে, কুম্ভক করছে, রেশম করছে, পুরক করছে, উদ্যপদে হেডমন্ডে তপস্যা করছে। প্রভু কারো কুঠিরে না গিয়ে শবরীর কাছে চলে গেলেন, শবরীর উচ্ছিষ্ট ফল খেলেন, শবরীকে শৃঙ্গার করলেন।
তখন যোগী ঋষি মুনিরা বলছে ইনি আসলেই ভগবান না মনে হয়, ভগবান হলে আমাদের বাদ্যে সবরের কাছে যায়। আরে আমরা যোগী ঋষি আমাদের বাদ্যে যাই। ওদের সংশয় হয়েছে ইনি সেই রাম তো, ইনি ভগবান তো। পরীক্ষা করার জন্য কি বলছে, প্রভু আপনি শুনেছি পতিত পাবন, কিন্তু এই জঙ্গলের মধ্যে একটা সরোবর আছে, তার জল পাতা পড়ে পোকা দূষিত হয়ে গেছে। আপনি তো পতিত পাবন, আপনার চরণ ধুলিতে অহল্যা পাষাণী থেকে মানবীয় হয়ে গেল, আপনি একটু চরণটা এখানে ধুয়ে দিন না, জলটা পবিত্র হোক। ওরা মানে পরীক্ষা করতে গেছে এই সেই রাম কিনা। কারণ রাম যদি হবে ডোমের কন্যা, সবরীর কাছে গেল, আমাদের কটিয়াতে এলো না। কে বড়, তপস্যা বড় না নাম বড়? এই দেখো, ভক্তি যেখানে, নাম যেখানে, প্রভু সেখানে। ভগবান অন্তর্যামী, তাদের অন্তরের কথা বুঝতে পেরে পুকুরে যখন পা দিলেন, প্রভু চরণ দিলেন, তখন জলটা আরো দূষিতময় হয়ে গেল। প্রভু লীলা করছেন, মনে মনে বললেন আগেই ভেবেছিলাম সবরীর ওখানে যে যায়, আমাদের কুটিরে না আসে, সে আসলেই ভগবান না। প্রভু বুঝতে পারার পরে বলছে, প্রভু আপনার মনে করেছিলাম আপনি পতিত পাবন, আপনার চরণের ধুলিতে অহল্যা উদ্ধার হয়ে গেল, কিন্তু আপনার চরণে এটা পবিত্রতা না এসে বললেন দেখুন আমার চরণে পবিত্রতা আছে কিনা জানি না, তবে আপনারা তপস্যা করেছেন, যুগ যুগান্তর উপাসনা করেছেন, আপনারা চরণ রাখুন না, আপনাদের চরণে তো মহিমা আছে। প্রভু অনেকবার পরীক্ষা করতে গিয়েছি, আমাদের চরণে কাজ হয়নি। প্রভু রামচন্দ্র তখন বললেন একটা চরণে কাজ হবে, একটা চরণেই কাজ হবে, তোমরা যাও সবরীকে এনে এখানে চরণ দিতে পারো। এই দেখো নাম মহিমা প্রভু কিভাবে প্রকাশ, নিজের থেকেও তার নামাশ্রয়ী ভক্তকে কত বড় করেন ভগবান। সবরী পেছন থেকে এই কথা শুনে দৌড় দিয়েছে জঙ্গলে, আমার চরণ প্রভুর সামনে। সবরী অভিমান নাই তো, মান প্রতিষ্ঠা যশ খ্যাতি ভক্ত নিতে চায় না, দৌড় দিয়েছে। এসে বলছে প্রভু সবরী মনে হয় আর এই কথা শুনে ফেলেছে, সেইখানে নাই। বলে সবরী দাঁড়িয়েছিল কোথায়? বললো ওইখানে গাছের তলে দাঁড়িয়েছিল। বললো সবরীর চরণ ধুলি আছে কিনা দেখো, যেখানে দাঁড়িয়েছিল নিশ্চয়ই তার চরণের ধুলি আছে, ওইটাই নিয়ে এসো। সেই ধুলি এনে পুকুরে দেওয়ার সাথে সাথে স্ফটিকের মতো শুদ্ধ হয়ে গেল, পবিত্র হয়ে গেল, সেই জল পবিত্র হয়ে গেল। প্রভু তখন বললেন আপনারা সংশয় করবেন না, আমি রঘুপতি, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আমি জানাতে চেয়েছিলাম যে নিরভিমানে আমার নাম, আমার সেবাকে আশ্রয় করেছে, সে অনেক বড়, তার মহিমা আমার থেকেও বড়। তার মহিমা ভগবান নিজেকে দিয়ে প্রমাণ করলেন, আমার থেকে তার মহিমা অনেক বড়। একটা অনুরোধ করি আপনাদের কাছে, নামটা নিন না, এটা ছাড়া আমাদের অন্য কোনো গতিও নাই, উপায়ও নাই। নাস্তেব নাস্তেব নাস্তেব্য গতির অন্যথা। মহাপ্রভু শাস্ত্র থেকে উদ্ধৃত করে বললেন কোনো গতি নাই, নাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। যদি বলেন এত নাম হচ্ছে, ওই তো বললাম নাম অপরাধ মুক্ত হয়ে নাম করুন, নাম লোক দেখাবার বিষয় নয়। সুধীবৃন্দ, হরিদাস ঠাকুরের নামের মহিমা আপনারা জানেন। এই তো বেনাপোল পাটবাড়ি, দুপা বাড়ালেই বেনাপোল পাটবাড়ি। এই হরিদাস ঠাকুরের ভজন স্মৃতি বিজড়িত সেই 500 বছরের আগে মাধবীলতাটাও আছে। লক্ষ হীরার মতো পতিতা ওই জ্ঞানে, বিজ্ঞানে, সাধনায়, তপস্যায়, যাগযজ্ঞ, দানে মহন্তে হয়নি। ঠাকুর হরিদাসের শ্রী নামের দ্বারাই লক্ষ হীরা মহন্তি হয়ে গেল মাত্র 3 রাত্রিতে। আমরা তো অত পাপ করিনি লক্ষ হীরার মতো, আমাদের তো অত অনাচার এ দেহে হয়নি। শুদ্ধ নাম, শুদ্ধ ভক্ত সঙ্গ যদি আপনার জীবনে হয়, লক্ষ হীরা পবিত্র হয়ে গেল। প্রতি রাতে যায় আর বলে গোসাই একবার আমার যৌবনের দিকে তাকাও, রূপের দিকে তাকাও। হরিদাস কাউকে ব্যথা দেয় না, তিনি মনে মনে না বাইরেই বললেন, তুমি এসেছো, আমার একটা কাজ সংকল্প পূর্ণ হলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। দেখো আমি 1 কোটি নামের সংকল্প নিয়েছি, একটু অপেক্ষা করো। এইভাবে তাকে হাসি মুখে বসিয়ে রেখে ওই নাম প্রভুর কাছে প্রার্থনা করতেন, হে নাম, হে নাম, আমি জানি ওকে রামচন্দ্র পাঠায়নি, রামচন্দ্র খান শুধু পাঠায়নি, আমি জানি ও এসেছে আমার কাছে
আমি যদি ওকে কিছু দিয়ে না যেতে পারি, ওকে শুদ্ধ না করতে পারি, এই নামের মহিমা প্রকাশ হবে কি করে? হে নাম, তুমি ওকে শুদ্ধ করো। এই 3 রাত্রি, তৃতীয় রাত্রির শেষে এই নাম শ্রবণ করতে 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 লক্ষ্য হেরাও লুটিয়ে পড়লো। নামে এত আনন্দ, নামে এত প্রেম, আমাকে চরণে ঠাঁই দাও বাবা। 3 রাত্রি মাত্র নাম মহিমা, আর একদম সাধু সঙ্গে 1 লক্ষ নাম নিতেন। তুলসী চর্বণ করে উপবাস করতেন, মাথা মুন্ডন করলেন। যে মাধবী তলে বসে লক্ষ্যহীরা নাম করতে আসবে না বলে গিয়ে দেখুন 550-600 বছরের সেই মাধবী লতাটা চির যৌবনাবতী হয়ে দাঁড়িয়ে আছে। নাম মহিমা আজও সেই স্থান আছে। হরিদাস ঠাকুর বললেন, এই মায়া, এই মোহ দেবতাদের পরাস্ত করে, মনি ঋষিরাও বিমোহিত হয়ে যায় মায়ার দ্বারা। একমাত্র হরিনামই অবলম্বন, যার দ্বারা আমরা রক্ষা পেতে পারি। আমি আপনাদের বারবার অনুরোধের সুরেই বলছি, হাত জোর করেই বলছি, নাম নিতে থাকুন। নামটা শুধু মালায় নেবেন এমন নয়। বাড়ি এসে মালা জপেরও আজ একটা বিড়ম্বনা হয়েছে। রাস্তায় কথা বলতে বলতে, বাসে দর কষাকষি করতে গিয়েও নাম না, এইভাবে নাম নেওয়ার রীতি নয়। কন্ট্রাক্টরের সাথে ঝগড়া বাঁধাতে গিয়েও যদি নাম চলতে থাকে, এরকম নাম নয়। যত সম্ভব নামের মালাটা একটু সংগমনে যদি জপ করতে পারেন ভালো হয় প্রথম অবস্থায়। আর যখন বাইরে যাবেন তখন হৃদয়ের মালায় নাম জপ করতে থাকুন, নিঃশ্বাস প্রশ্বাসে। বাইরে চলতে হয়, বাইরে যেতে হয়, হৃদয়ে নামটা চালাতে থাকুন। এবং নামের এমন মহিমা, আপনি নাম নিতে 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 নামে যদি অনুরাগ হয়, এক সময় অজপা নাম হয়ে যায়। আপনি নাম জপ করবেন না, কিন্তু আপনার ভেতরে নাম হতে থাকবে। আচ্ছা, চুম্বক আর লোহা, বারবার চুম্বকে লোহাটা ছোঁয়াতে ছোঁয়াতে কিছুক্ষণের জন্য দেখবেন লোহার মধ্যে চুম্বক ধর্মটা চলে আসে, আসে কিনা? নাম নিতে 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 এক সময় আপনি ঘুমিয়ে পড়বেন, নাম আপনার মধ্যে চলতে থাকবে। একে বলে অজপা নাম। আপনি জপ করছেন না, আপনার নিঃশ্বাস প্রশ্বাসে নাম জপ করছে। আর এই অভ্যাস যদি করতে পারেন, আর মৃত্যুর দিনে যদি ওই নামটা একবার স্মরণে এসে যায়, আপনি পার হয়ে গেলেন। আর আপনাকে এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। এই জন্য দয়া করে বলি, কাল কু সর্বস্ব বলে গোবিন্দ নাম দাবেন। একমাত্র ভগবানের নাম, এই নাম মহিমা আমাদেরকে কল্যাণ করতে পারে। এর থেকে অত্যান্তিক শ্রেয় আর কোথাও নাই। তাই দয়া করে নাম মহিমাটি আপনারা উপযুক্ত আর শ্রদ্ধার সহিত নিতে থাকুন। আমার মনে পড়ে যে নাম মহিমা বলতে গিয়ে আমরা অনেক প্রসঙ্গই নিয়ে আসি। তার মধ্যে একটা প্রসঙ্গ আপনাদের জানাই। 2 ভাই, কিন্তু বড় ভাই ইষ্টপ্রাণ, নামমুখী। বড় ভাই নাম ছাড়া কিছু বোঝে না, সাধু সেবা ছাড়া বোঝে না, কিন্তু ছোট ভাইটা ড্রাগে আসক্ত। এবং সাধু দেখলে সে গালাগালি দিতে শুরু করে, সাধু দেখলে সে গালাগালি দিতে শুরু করে। আর সাধু বাড়ি গেলেই ওই ঘরের ভিতর থেকে মদ্যমাতাল মাত খেয়ে গালি দিতে থাকে। এই যে পরম রাম ভক্ত এসেছিলেন, তিনি সন্ত শিরোমণি, তাকে দেখে বড় ভাই চরণে পড়ে বললেন, যদি পায়ের ধুলো দিতেন, একটু হরিকথা আমাদের গৃহে আপনার শ্রীমুখে হরিনাম হরিকথা শ্রবণ করতে পারতাম। যখন যাচ্ছে তখন সাধু চরণে পড়ে বললেন, কৃপা করবেন, অপরাধ নেবেন না, আমার ছোট ভাই সাধু দেখলেই গালি দেয়। বলে, আমি তো তাই দেখতে চাইছিলাম এমন কেউ আছে কিনা তোমার বাড়ির মধ্যে। উনি উৎসাহ ব্যঞ্জক হয়ে তার বাড়ি গেলেন। এইটা হরি কথা বলা থেকে ওদিকে স্টার্ট হয়ে গেছে ওর গালাগালি, ভণ্ড, প্রতারক, হ্যাঁ, এইসব বলতে শুরু করেছে। সাধু 1 বালতি জল নিয়েছে। 1 বালতি জল নিয়ে ঘরে যাওয়ার আগে দরজায় জোরে একটা আঘাত করেছে। সেই আঘাত, সেই দরজা খুলে গেল। 1 বালতি জল নিয়েই ওর বুকে ছেড়ে দিয়ে বলছে, বুকের উপরে বসে পড়েছে। জলটা প্রথমে ছুড়ে মেরেছে, বুকের উপরে বসে মুষ্টি বাঁধতে বলে, রাম বল, নাহলে তোকে মেরেই ফেলবো। আকস্মিক এই ঘটনায় দুর্বল হয়ে গেছে। আকস্মিক এই ঘটনা বলে, মেরেই ফেলবো, রাম বল। সবাই দেখছে এই দৃশ্য। মৃত্যুর ভয় তো মাতালেরও আছে, দেখবেন তালে ঠিক থাকে। আচ্ছা,
একজন মদ্য মাতাল মদ খেয়ে মোটরসাইকেল একজন আছে চালাচ্ছে, তো পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে কি ডিজেল চাই? মদ্য মাতাল কি পেট্রোল পাম্পে গিয়ে বলে এতে ডিজেল ঢালো? ওই সময় কিন্তু ভুল বলে না, মদ খেয়েছে কিন্তু বলে এতে, কারণ জানে ডিজেল ঢাললে আর চলবে, সব ডাল ঠিক আছে। ওই মৃত্যুর ভয় তো সবাই, যেই মুষ্টিবদ্ধ করেছে রাম বল, ও বলে বসেছে জয় সিয়ারাম, যা বেটা বেঁচে গেলি, আজ তোকে ছেড়ে দিলাম। তবে শোন, যদি কখনো কোনো এই নামের বিনিময় তোর কাছে কিছু আছে, তবে নামকে তুই বিক্রি করিস না। এই নামের পুঁজিটা ধরে রাখ, একবার বললি এই নামকে কোনো কিছুর বিনিময় তুই বিনিময় করবি না। কথাটা মনে আছে। আর আমিও গল্প শোনাচ্ছি না, রামচরিত মানুষে এসেছে এই ঘটনা। মদ খেলে তো লিভার পচে যায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল। জীবনে ওই একবারই সে ভগবানের নাম নিয়েছে, তাও সাধুর বলাতে। মৃত্যুর পরে হিসাব কিন্তু একটা আছে। কেউ আবার ভেবে বসবেন না এটা ঠাকুরমার ঝুলির গল্প যে নরক বলে কিছু আছে। আসলে স্বর্গ নরক সব এখানে, এখানেও স্বর্গ নরক, কিন্তু ওরকম একটা জায়গা কিন্তু আছে, উড়িয়ে দেবেন না যে ওটা নাই। ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টি নরকের বর্ণনা আছে। কি পাপ করলে কোন নরকে যেতে হয়, কি সাজা পেতে হয়, সেটাও বলা আছে। আমাদের অনেক শিক্ষিত মানুষ উড়িয়ে দেন। চিত্রগুপ্ত নাকি রাত দিন আমরা যা করছি তাই লেখে, আছে না চিত্রগুপ্তের খাতা। বর্তমান বিজ্ঞান অবিশ্বাস করছে না, আমেরিকাতে এক কোম্পানি এমন একটা কম্পিউটার বের করেছে, একটা পুরো নগরের 1 লক্ষ নয় কোটি মানুষের জীবন ডাটাটা নাম্বার টিপলে বেরিয়ে পড়বে। আপনি কি করেন, কি বয়স আপনার, কি পেশা। একটা যান্ত্রিক কম্পিউটার যদি লক্ষ কোটি ডাটা ধরে রাখতে পারে তার জীবন বৃত্তান্ত, চিত্রগুপ্ত পারে না ভগবত শক্তিতে আপনার পাপ পুণ্য লিখতে? সব পারে। চিত্রগুপ্ত বলছে দেখো না ওর জীবনে পুণ্য কি আছে। বলে প্রভু একবার রাম বলেছিল, এছাড়া ওর জীবনে কোনো ভালো কাজ নেই। মধ্য মাতাল, অভিশাপ নিয়ে মরেছে, অনন্তকাল নরক ভোগ। কিন্তু একবার রাম নাম বলেছে, যম তখন বিপদে পড়ে বলছে প্রভুর নামের মহিমা তো আমার জানা নেই। একবার ভগবানের নাম নিলে তার পূর্ণ কতটুকু এটা আমার জানা নেই, সত্যিই জানা নেই, দেবতারাও জানে না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি বেদ রচনা করেছি, সেই বেদেই আমি বেদ, ব্রহ্মার বাক্য বেদ ব্রহ্মা জানে। আমি বেদের দ্বারা জেনেছি যে বেদের সারার ভগবানের নাম সারৎসার, কিন্তু নামের মহিমা আমি ব্রহ্মাও জানি না, একজন জানে, তিনি আর কেউ না, তিনি ভগবান শঙ্কর। তিনি পঞ্চমুখে এই নামই করে যাচ্ছেন। তিনি সমাধিস্থ হয়ে অর্ধনির্মিলিত চোখে এই ভগবান শঙ্কর শুধু নামই বলে যাচ্ছেন, উনি জানেন। ব্রহ্মাকে সাথে নিয়ে, চিত্রগুপ্তকে সাথে নিয়ে, আর এই পাপীর জীবাত্মাকে সাথে নিয়ে ব্রহ্মাও গেলেন নাম মহিমা জানার জন্য। ভগবান শঙ্কর বললেন আমি পঞ্চমুখে নাম করছি, কিন্তু আমারও জানা নেই নামের মহিমা, তবে সমাধান আমি দিতে পারি। যার নাম চলুন তার কাছেই যায়। বৈকুণ্ঠে ভগবান রামচন্দ্রের কাছে যাওয়ার পরে বললেন ব্রহ্মা এসেছেন, শঙ্কর ভগবান আপনি এসেছেন, চিত্রগুপ্ত যম মহারাজ এসেছেন, কেন আমার কেনে এলেন আপনারা? বলে প্রভু একবার নাম বলেছিল, তার দৃষ্টান্ত, তার নামের মহিমা আমরা বলতে পারিনি, আপনি বলুন। সুধীবৃন্দ, সেই নাম নেওয়া জীবাত্মাকে চরণে বসিয়ে বললেন আপনারা কিছু মনে নেবেন না, আমার নামের মহিমা আমি নিজেও বলতে পারি না, তবে এইটুকু জানতে পেরেছি আমার নামের মহিমায় যদি ব্রহ্মা শিবকে সাথে নিয়ে কেউ বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পারে, এবার বুঝে নিন একবার নামের মহিমা কতটুকু, একবার বুঝে নিন নামের মহিমা কতটুকু। ওকে ছেড়ে দিন, আমরা ওর পাপ দেহ নরকে, ওর তো সাজা আছে। বলে তোমার হয়তো জানা নেই, আমার ধামে যে একবার আসে তাকে আর অন্য কোথাও যেতে হয় না, ওকে আমার কাছেই রাখো। প্রভু কি ভুল বললেন যে আমার নামের মহিমা আমিও জানি না? শুনুন তবে, পাথরগুলো সমুদ্রে যখন সেতু বন্ধন করেন, পাথরগুলো প্রথমে ভেসে যাচ্ছিল। আচ্ছা, ভেসে যাওয়া পাথরে সেতু হবে তো? পাথর ভাসছে ঠিকই, কিন্তু ভেসে যাচ্ছে। প্রভুর নাম লিখে দেওয়ার সাথে সাথে শুধু ভাসছে না, দাঁড়িয়েও যাচ্ছে। এই জন্য তো সেতুটা হলো।
একদিন রাম ভগবান মনে করলেন আমার নাম করে পাথর ফেলছে, ভাসছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পরীক্ষা করি না, আমি ফেললে ভাসে কিনা। প্রভু কি করেছে জানেন? ওইখান থেকে অনেক দূরে সরে গেছে, যে আমি ফেললে যদি ডুবে যায় তাহলে তো লজ্জা পাবে। প্রভু অনেক দূরে গিয়ে পাথরটা একটু চিন্তা করতে করতে চারিদিক তাকিয়ে ফেলে দিয়েছে। যেই ফেলেছে, ভাষা পড়ে মরুক, পাথর ডুবে চলে গেছে। চারিদিকে তাকিয়ে দেখছে, কেউ দেখলো না তো। এখন প্রভুর পাশে একটা সিসি ক্যামেরা সবসময় থাকতো, এটা হলো হনুমান। হনুমান বলছে, প্রভু কারো চোখ এড়াতে পারো, আমার চোখ আমি দেখে ফেলেছি, তোমার হাতের পাথর ভাসেনি, বরঞ্চ। হনুমান কাউকে বলো না, কিন্তু রহস্যটা বলো তো, আমার হাতের পাথর কেন এভাবে ভেসে গেল? হনুমান বুদ্ধিমধ্যে অগ্রগণ্য, শঙ্করের অবতার। উনি বলেছিলেন, প্রভু পাথর কেন? তুমি যদি ব্রহ্মাকেও ছুঁড়ে ফেলে দাও, ব্রহ্মাকে আর ভাসবে? ব্রহ্মারও পতন হয়ে যাবে। তুমি যাকে ফেলে দাও, তবে একটা উপায় আছে, তোমার হাতে পাথর ভাসবে। পাথরটা নিয়ে রাম নাম লিখে প্রভুর হাতে দিলেন, এবার ফেলো। তখনই পাথর ভাসলো এবং দাঁড়ালো। প্রভুর চোখ সজল হয়ে বলল, হ্যাঁ, আজ বুঝলাম আমার থেকে আমার নামের মহিমা অনেক বড়। বিশ্বাস করুন, ভগবান পাওয়ার থেকে তার নাম পাওয়াটা আরো বড়। শুধু আস্বাদন করার মতো হৃদয় নামের প্রতি আস্থা আনুন, বিশ্বাস আনুন, এই নামই আপনাকে তরাবে। আমাদের প্রদ্যুৎ মহাশয় নাম প্রসঙ্গ বলতে গিয়ে হরিদাস ঠাকুরের প্রসঙ্গ বলেন। আপনার কিচ্ছু করা লাগবে না। মহাপ্রভু কি বলছেন শুনুন। মহাপ্রভু বলছেন, তিনি কি বলছেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। আচ্ছা, হরিদাস কোন তীর্থে? ওই পুরীতেই পড়েছিলেন, আর কোথায় গেছেন? কোন তীর্থে তীর্থে হরিদাস যে। মহাপ্রভু কি বলছেন? যারা নামাশ্রয় করেছে তাদের কথা মহাপ্রভু বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে। এইখানে বসে যদি নাম করেন, অনন্ত তীর্থ যাত্রা স্নানের ফল আপনার হবে। ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ। হরিদাস ঠাকুর তো কোনো যজ্ঞ করেনি, তপস্যা কি করেছে? যাগ যজ্ঞ তপস্যা। হরিদাস শুধু 3 লক্ষ নামই নিয়েছে, বলে যারা নাম নেয় তাদের যজ্ঞ তপস্যা তীর্থযাত্রা সব হয়ে যায়। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর তো চারিবেদ পড়েননি। সারাক্ষণ করো তুমি, যারা ভগবানের নাম নেয় তারা বেদের সারাংশার বেদজ্ঞ তত্ত্ব হয়ে যায়। বেদের সমস্ত সিদ্ধান্ত স্ফুরণ হয়ে যায় নামের মধ্যে। শ্রুতির সারই হলো ভগবানের নাম। আর বলছেন, দ্বিজনাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস, দ্বিজ ব্রাহ্মণ সন্ন্যাসীর থেকে তুমি শ্রেষ্ঠ, কারণ তুমি নাম আশ্রয় করে আছো। দ্বিজনাসী হইতে তুমি পরম পাবন। অনুরোধ করি, বাড়িতে এসে, অফিস থেকে এসে, ব্যবসা থেকে এসে 25 মিনিট সময় নামকে দিন। 20 মিনিটে 4 মালা জপ করতে পারবেন। আপনি অন্য কাজ করুন, বাড়ি এসে অন্তত একটা বিধৌত পরিষ্কার কাপড় পরে 4 মালা একটু মালা ফেরান। লোককে দেখাতে বাইরে জপ করতে হবে না, সে সাধু সন্ন্যাসীরা করুক। ঘরের মধ্যেই 4 মালা করতে 20 মিনিট সময় ভগবানের নামকে দিন। দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। কিন্তু না, রুচি নাই আমাদের, নামে আমাদের রুচি হলো না। কত সময় ব্যয় করি, কত সময় অতিবাহিত হয়ে যায়। একটা জিনিস বলি, সময়কে গুরুত্ব দিন। সময় আর ভগবান অভিন্ন। ভগবান বলছেন, আমি নিরপেক্ষ। একজন রাজা আর একজন ভিখারির জন্য আমি 24 ঘন্টা করে দিয়েছি, কারোর জন্য 26 বা 24 করেনি। সময় আর ভগবান একীভূত। কাল ভগবানের আর এক নাম, তিনি কাল। কাল মানে সময়। 24 ঘন্টা প্রধানমন্ত্রী এবং ভিখারি দুইজনের জন্য। কারণ জানেন, যাদের সময়টা কাজে লাগিয়ে সে উদ্ধার হতে পারে। আজ মানুষের ভগবানকে ডাকবার সময় নেই। সকল কাজের সময় আছে, ভগবান ডাকবার অন্তত তাকে ডাকুন। এই নাম আশ্রয় যদি করতে পারেন, এই নামই আপনাকে দ্বিজ ন্যাসী হইতেও পাবন করে দেবে। এই নাম আশ্রয়ের মধ্যেই আপনার আত্মকল্যাণ নিহিত হবে। আমি বিশ্রাম করছি আমার জীবনের একটি সত্য ঘটনা দিয়ে। সেদিন আমি বুঝেছিলাম, অনুভব করেছিলাম, আজ অনুভব করেছি কিনা জানি না, কিন্তু উপলব্ধিটা সেদিন হয়েছিল।
আমাদের গৃহে আমাদের সঙ্গে একজন মহান আচার্য এসেছিলেন, জ্যোতিষ জ্ঞান প্রকাশ। তিনি বিদগ্ধ নামনিষ্ঠ মহাপুরুষ ছিলেন। তো তিনি একবার আমাদের সঙ্গে আসেন, আত্মচৈতন্য সংকীর্তন সঙ্গে এসে আমাকে বলেন যে আজ তুমি আমার পাশে থাকবে। আমি হাত জোর করে বললাম, হে মহাত্মা, আমার এই পাপ দেহ যদি আপনার শ্রীঅঙ্গে স্পর্শ করে, ঘুমাতে গিয়ে যদি অপরাধ হয়ে যায়, কেন যে বলেছিলেন আজ বুঝি। বললো, না, তুমি আমার পাশেই থাকবে। রাত তখন 2:30 বাজে, পৃথিবী নিস্তব্ধ, চারিদিকে নির্ঝুম রাতের নিস্তব্ধতা, গাঢ় ভূমি নিমগ্ন। হঠাৎ এই পাপী, এই জীবাগমের, এই নর্দমার নরকের কীটের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যেটা দেখেছিলাম, বিস্ময়কর ঘটনা। সারা ঘরটা আলোয় ভরা। আমার চোখ দিয়ে আমার অজান্তেই বিন্দু বিন্দু শীতল গাঢ় প্রেমস্র গলিত হচ্ছে। বুকটাও ভেসে গেছে। আমার জিহ্বা তরঙ্গায়িত তুঙ্গে তাণ্ডবিনীর মতো হরিনামে নৃত্য করছে। পুরো দেহটা শীতল। আমি নিজেকে প্রশ্ন করলাম, বিল্বমঙ্গল, এত ভাগ্য, এত ভজন তোমার নাই, আমার চোখে জল কেন? নাম কেন তুণ্ডে তাণ্ডবিনীর মতো নৃত্য করছে? চোখে কেন অস্ত্র? দেহ কেন লোককুপ খাড়া দিচ্ছে? একটা অপার্থিব জগতে চলে গেছি আমি। আসলে রহস্যটা কি জানেন? রহস্যটা আমার না, ঘুমের মধ্যে ওই মহাপুরুষের হাতটা আমার বুকে এসে পড়েছে। আমি লক্ষ্য করলাম উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার নিঃশ্বাসের সহিত ভগবানের নাম উচ্চারণ হচ্ছে দিব্য। ওনার স্পর্শে আমার ভেতরে, এই জড়া প্রকৃতি, এই পাপীর ভেতরেও নাম স্বাভাবিক স্ফুরণ হয়ে চলেছে। আমি পরীক্ষার জন্য আমি ওনার হাতটা বুক থেকে সরিয়ে দিয়েছিলাম। পরেক্ষণে এই দিকে আমি আগের বিল্বমঙ্গল, অশ্রু নেই, প্রেম নেই, জিহ্বায় নামও নেই, কোথায় সে জ্যোতিও নেই। সেদিন আমি বুঝেছিলাম যে কতটা নামনিষ্ঠ মহাপুরুষ হলে তাদের স্পর্শে আমার মতো জড় হৃদয়ের মধ্যে এই জাতীয় নামের স্ফুরণ হয়। আমি রাত্রে ঘুমাতে পারিনি, শুধু প্রার্থনা করেছিলাম, তোমরা মানুষ নও, ভগবানের নাম নিতে নিতে তোমাদের হৃদয় এত শুদ্ধ হয়ে গেছে, স্পর্শ মাত্রই নাম। তিনি ঘুমাচ্ছেন কিন্তু নিত্য নিরন্তর নাম হয়ে চলেছে। শুনবেন, সনাতন গোস্বামী বৃন্দাবনে যে বৃক্ষের তলে বসে ভজন করতেন, উনি দেহ রক্ষা করার পরে বৃক্ষটাও মারা যায়। বৃক্ষের ছালটা ওঠার পরে দেখলো বৃক্ষের গায়ে ভগবানের নাম অঙ্কিত হয়ে রয়েছে। ওই নাম নিতে নিতে বৃক্ষের ভেতরেও নাম অঙ্কিত হয়েছে। বৃন্দাবনের এক কৃষক হাল চাষ করতে গিয়ে একটা বুকের পাঁজর পেয়েছিলেন, কঙ্কালের। সেই পাঁজরের হাড়ের বুকে হরে কৃষ্ণ নাম, রাধা নাম লেখা ছিল। বৃন্দাবনের বাবাজিদের দেখানো হলো মহাত্মাদের, বলে এত নাম করেছে, নাম করতে করতে ওর পাঁজরের মধ্যেও ভগবানের নাম অঙ্কিত হয়ে গেছে। এতটা নাম নিয়েছেন তিনি, নাম হৃদয়েও গেঁথে গেছে তার। সুধীবৃন্দ, নামের অপর মহিমা। আজ এই নামের দ্বারা, এই নামের অপর মহিমা একটু আস্বাদন করে দেখুন। কত জিনিস তো জিহ্বায় দিলেন, কত সত্য নিলেন, একবার নামের রসস্বাদটা একটু নিয়ে দেখুন না। সপ্তাহে একদিন হয়তো এখানে নাম হয়, ভালো কথা, কিন্তু অন্য সময় নাম নেই। অফিসে বসে আছেন, কাজ নাই। দোকানে বসে আছেন, কাস্টমার নাই। কোন বাসে করে, গাড়িতে করে 2 ঘন্টা যাত্রাপথে যাচ্ছেন, ভগবানের নামটা ভেতরে ভেতরে নিতে থাকুন। বলা যায় না এই যাত্রায় শেষ যাত্রা হতে পারে, এই নিঃশ্বাসই শেষ নিঃশ্বাস হতে পারে। আমার এই কথাগুলো আবেগ দিয়ে ভাববেন না, এইটুকু অনুরোধ করে যাচ্ছি, নাম নিজে নিতে থাকুন। এই নাম আপনাকে জীবন দেবে, আপনার জীবনকে শান্তিময়, আনন্দময়। নামের যে অপ্রাকৃত আনন্দ হরিদাস ঠাকুর পেয়েছিলেন, জঙ্গলের মধ্যে এই নামাচার্য হরিদাস পেয়েছিলেন। মায়া দেবী লক্ষ্য হীরার মতো পতিতাও পরম মহন্তি হয়ে গেছিল, যার নামে হরিদাস ঠাকুর নাম করতেন ফুলিয়ায়। ওই স্থানটা যাওয়ার ভাগ্য হয়েছিল। কীর্তিবাস ওঝার জন্মস্থানের পাশে এই ফুলিয়া। আমাদের মোরারি মোহন দাস বাবাজি এই স্থানটা সংস্কার করে দিয়েছেন। ওইখানে ভক্তরা বলছে, ও ঠাকুর, তোমার এখানে আর নাম শুনতে আমরা আসবো না। বলে, কেন গো?
বলে এই মাটিতে বসলেই সারা গা বিষের জ্বালায় জর্জরিত হয়, এইখানে বসলে এই মাটির থেকে একটা বিষের বাষ্প এসে আমাদের শরীরে জ্বালা ধরায়। হরিদাস ঠাকুর বললেন, আমিও তো এই মাটিতে বসে নাম করি, আমার তো হয় না। একজন উপযুক্ত পাত্র আনা হলো, অভিজ্ঞ জনকে আনা হলো। উনি ওই মাটি পরীক্ষা করে বললেন, এর তলে বিষাক্ত কোন সর্প আছে, তার বিষে এই মাটিটাই বিষময় হয়ে গেছে, বাতাসটায়। হরিদাস ঠাকুর ভক্তদের বললেন, দেখো দেখো, এর ভিতরে যদি সর্ববিষে তোমরা কষ্ট পাও, ব্যথা পাও, আমি আজকের দিনটা অপেক্ষা করে দেখবো ওই ভক্ত চলে যায় কিনা। যদি না যায়, তাহলে কালকে আমরা অন্য জায়গায় গিয়ে নাম করব। যেই কথাটা বলেছে, বিশ্বাস করুন, সেই বিষাক্ত সর্পটা, বিশাল বিষাক্ত সর্পটা বেরিয়ে একবার হরিদাসের দিকে তাকালো, মাথা নত করে ওইখান থেকে বিদায় নিল, আর কখনো আসেনি। ওই সময় চলে যাওয়ার মানে কি? আচার্যগণ টিকাতে লিখেছেন, সর্বটাও যেন বলেছিল, ঠাকুর আমি তো কাউকে দংশন করিনি, কোন অপরাধে কোন পাপে এই সর্বজনিতে এসেছি, তোমার এই নাম শুনে যাতে উদ্ধার হতে পারি, এই জন্য এই মাটির তলে আশ্রয় করেছিলাম, তোমার নামে যাতে উদ্ধার হতে পারি। কিন্তু আশীর্বাদ করো, আমি তো বিষ নিয়ে জন্মেছি, অমৃত নিয়ে জন্মাইনি। এই জন্য ভক্তরা কষ্ট পাচ্ছে, তাই তোমার কথায় আজ বিদায় নিচ্ছি, কিন্তু আশীর্বাদ করো, আবার যদি কোনো জন্ম হয় তবে মনুষ্য জন্ম পেয়ে যেন হরি নাম নিতে পারি, হরি কথা শুনতে পারি। যার মুখের কথায় বিষাক্ত সাপ স্থান ত্যাগ করে, সে নামের মহিমা সাধারণ নয়। নাম এবং নামই অভিন্ন, নাম এবং নামই অভিন্ন, নামের সাথে নামই ওতপ্রোত জড়িত। এই জন্য দয়া করে, কৃপা করে 4 মালার নাম একটু প্রতিদিন ঘরে বসে নে, আর চলতে ফিরতে নাম আশ্রয় করো, নাম জয়যুক্ত হোক, নাম আমাদের জীবনের একমাত্র আরাধনা হোক। নাম প্রভু আমাদের কৃপা করুন। এই সাতক্ষীরায় আমি ছোটবেলা থেকে আসি, নাম আর সাধু সঙ্গ যে কি করে তার একটা বড় প্রমাণ আমাদের শ্রী গোষ্ঠদা, গোষ্ঠ বিহারী মন্ডল। উনি হিন্দু সোসাইটির সাথে, রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন। আজ প্রসাদ ভোজি হয়ে, কাঙাল হয়ে উনি ভক্তের দুয়ারে ধরে ঘুরে বেড়ান। নাম এবং সাধু সঙ্গ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আমিও নিবেদন করব, কাউকে সামনে প্রশংসা করা মানে তার ক্ষতি করা, তার পুণ্যটাকে ক্ষয় করা। কারো প্রশংসা করতে গেলে অন্তরালে করতে হয়। তবু বলে ফেললাম এই জন্য যে নাম এবং সাধু সঙ্গ আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। আপনাদের এই মন্দিরে যারা নিয়মিত আসেন, হরিনাম করেন, বিশেষ করে আমার মায়েদের অবদান এখানে অনেক। আপনারা এটা ধরে রাখুন, যত কষ্ট, যত বিভেদ সামনে আসুক, এই বিভেদের প্রাচীর পেরিয়ে আপনারা এটা ধরে রাখুন, কোনো না কোনো জীবের তো মঙ্গল হবে, কোনো না কোনো মানুষ এই আশ্রয়ে এসে মানসিক শান্তি পাবে। আপনারা এইটাকে, শত প্রতিকূলতা পেরিয়ে এটাকে ধরে রাখুন। আমার আসতে ভালো লাগে, এখানে আমার সম্মুখে যারা আছে সমাজের অনেক প্রতিষ্ঠিত শিক্ষিত জ্ঞানী গুণীজন। হিন্দু সমাজ তখনই এগিয়ে যাবে যখন এই শিক্ষিত শ্রেণীর মানুষরা ভাগবতে আসবে, তারা ধর্মের সারিতে এসে দাঁড়াবে, তখন সাধারণ ব্যক্তিরা উদ্বুদ্ধ হবে। প্রফেসর উকিল বাবু বসেছেন পাঠ শুনতে, হরিনাম করছেন উনি হাততালি দিয়ে, তখন অন্যরা উদ্বুদ্ধ হবে। আপনাদেরও নৈতিক দায়িত্ব আছে সমাজের প্রতি, ধর্মের প্রতি। আপনারা এগিয়ে আসুন, আপনাদের দেখা দেখি মানুষ উদ্বুদ্ধ হবে। শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণ জন তাই অনুসরণ করে। আপনারা এগিয়ে আসুন।